করিয়ে এতগুলো টাকা পাইছে ইয়া দিয়ে বদলা কিসম দিয়েও কামান যায় দেখে তো মোর লোক পড়কে গেছে আগে চকলেট দুইটা ধরো আমার ছোট্ট একটা কাজ করে দিলেই হবে আরে সর্বনাশ কানাই করছে কি এই কানার করে কানা তুই জানোস আমার কত বড় ক্ষতি করছস কি করছিস ভাই ওই রতন মাল ফলাইছে কানার করে কি করছিস মোরা হইলাম দুইজন কানা মোরা হইলাম দুইজন কানা দুনিয়ার উপর এসব দেখো খয়রাতের বাজার খয়রাত দিয়া করো গো উদ্ধার আজকাল খয়রাতের সংখ্যাটা বড় বাড়িয়ে গেছে বাড়বে না এই ব্যাখ্যা জিনিসপত্রটার দাম মানুষ না খাইতে বইয়ে খয়রাতেই করতে না ওনাকে কয়টা দিয়ে যায় দাঁড়ান দিতে আছি কাকারা দিতে আছি কয়দিন পর দিনে মোর এই খয়রাত করতে নামা লাগে নে ভাই আশীর্বাদ করি যেরকম ভালোই ভাই বগ দুইটা ভিক্ষা দিয়া যান মোরা চোখে দেখি না দিয়া যান ও মেয়া ভাই হালারা খয়রাত করিয়ে এতগুলো টাকা পাইছে ইয়া দিয়ে বদলা কিসম দিয়েও কামান যায় দেখে তো মোর লোক পড়কে গেছে দেখি দি কি করা যায় একটা সিস্টেম করা যায় কিনা এ ভাই লাইটটা 5 টাকা কয়েল দিয়ে এমন 27 টাকা ব্যাক মার্কে দিল এই তো মোরা হেকলা কইতে যাইতাম আজকাল তো কইতে তোরা কানা না উল্টে পিলে মোরা বাটাম খাইতাম কারণ কইতে যাই নাই এখন মগো ব্যবসা লাগে পাগল পিলে মগো লস শোন সবুজ শোন হ্যাঁ ও আজকে ওই যে লোক পাইছে না তুই নিশ্চিত থাক ও আবার ওই টাকা নিতে আসবে তার হেই দিন মুই কি পারি আর মুই কি করি তুই খালি হেই দিন দেখবি আচ্ছা ঠিক আছে দেখ গেল দি কয়টা পাইলেন ওরে হালারা এখানে দি মেলা টাকা ওরা খয়রাত করি এতগুলো টাকা চাইছে নাই খয়রাত কে দুইটাই ওরা আজকো খয়রাত করতে আইছে তান তো আজকো আগবর দি মারমু এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে দুইটা খয়রাত দেখতে পাই আগর টাকা করে চুরি আমার পকেটে ভরি আগর টাকা করে চুরি আমার পকেটে ভরি চোরের উপর করি এখন বাট পারি আমি চোরের উপর করি এখন বাট পারি কত গুণ পাইছি ও মেলা টাকা
একটু হিসাব করি আজ ঘর কাল গো মিলকে কত গুণ পাইছি। কি হয়েছে মোবাইল গেল গো? তার মানে ওই দুই হেলায় চোখ কে দেখে, ওই দুই হেলায় মোর মোবাইলটা মারি গেছে। মোর মোবাইলটা কি আছে আরো হেড না গো রবটা হাসুর হয়েছে কালকের দিনে, ওরা তো দেখছে। এখন যদি মই মোবাইলের কথা কইতে যাই মোরে তো কি দেই আর হবে না। কয়টা টাহার লাগিয়ে এখন মোর মোবাইলটা গেছে, কি আছে মোর কপালটা পড়ছে। ভাই বগল দুইটার টাকা দেন ভাই কিরা জান ভাই বগল দুইটা ভিক্ষা দিয়েছে। খরাত কে ভিক্ষা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই ভাই দেন দুইটা টাকা দেন ভাই, খরাত দেওয়ার মতো টাকা আমার কাছে নাই ভাই দেন ভাই, আর ভাই দুইটা টাকা দেন ভাই, দুইটা দেন ভাই, দেন ভাই। আরে সর্বনাশ কানাই করছে কি? ভাই দেন ভাই, এই কানার করে কানা তুই জানোস আমার কত বড় ক্ষতি করছস? কি করছিস ভাই? ওরে রতন মাল ফলাইছে এ কানার করে কি করছিস ভাই? ভাই মার গেল ভাই, দুই দিন ধরে কিছু খাই না। ওরে বাবা রে ভাই, মোর মারেন তো ভাই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিডা তুই? কেডা আমরা তুই জানতে চাস? দেখবি কেডা আমরা? হ্যাঁ দেখবি? এই দেখ সিআইডি অফিসার, তোরে ধরার জন্য বহুদিন ধরে অভিযান চালাচ্ছি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে তুই এই জায়গা বৈশা মাদক পাচার করস, এমনকি ছোট ছোট স্কুল বাচ্চাদের কাছেও তুই মাদক পাচার করস, তাদের দিয়ে মাদক পাচার করস। তোরে ধরতে পারি না, তোরে ধরার জন্য কত কষ্ট করতে হয়েছে। আজকে 3 দিন যাবত এখানে না খাইয়া ভিক্ষা করতেছি শুধু তোরে ধরার জন্য। আজকে তোরে হাতে নাতে পাইছি। তোর এত বড় সাহস, তুই ছোট ছোট বাচ্চাকে দিয়ে তুই মাদক পাচার করস? আরে তোরা মাদক দ্রব্যে পাচার করার যোগ দিছস? তোরা নেশা করস? না স্যার আমরা নেশা করি না। তো তোরা এর লাগে যোগ দিছস কেন? তোরা জানোস তোকে কত বড় শাস্তি হইতে পারে? চল থানায় চল, তোকে অনেক বড় শাস্তি আছে। হ্যাঁ থানায়। স্যার মোরা জানি না নেশা নাকি আমরা জানি না স্যার। মোরা একদিন স্কুলে যাওয়া লাগছে, এইকালে এই লোকটা বললাম দিয়ে আমাকে কি কইছে শুনবেন? কি কইছে তোমাকে?
তোমরা স্কুলে যাও? হ্যাঁ আমরা স্কুলে যাই। বাহ, খুব ভালো কথা আছে, পড়ালেখা করো। তো তোমরা চকলেট খাবা? আপনার তো আমরা চকলেট এমনি খাইতে তুমি কি লিখে? না এমনিতেই, তোমরা স্কুলে যাও শুনগে আমার খুব ভালো লাগলো। এই যে আমার কাছে 2টা চকলেট আছে, নাও তোমরা দুইজনে চকলেট 2টা খাও। কারো কাছ থেকে ভাও চকলেট খেলে আমার মা বকবে। আরে তুমি তো খুব সুন্দর কথা বলছো। আরে তোমরা চকলেট 2টা ধরো, তোমাকে ফাও খাইতে বলবো না। তোমরা আমার ছোট্ট একটা কাজ করে দেবে, তার বিনিময়ে চকলেট খাবা। নাও ধরো। নিবি? আরে লো, আমরা কাজের বিনিময়ে নেব, কিন্তু ফাও নেব না। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজের বিনিময়ে নেবে। আগে চকলেট 2টা ধরো, আমার ছোট্ট একটা কাজ করে দিলেই হবে। তোমরা এই মোসা 2টা স্কুল, তোমাদের স্কুলের গেটের সামনে একজন লোক দাঁড়ানো থাকবে, তার কাছে যাইয়ে দেবা। আর তোমরা পথে এইটা 2টা খুলবা না, ঠিক আছে? আর ওই লোকরে ফোনে যা বলা লাগে আমি বলকে দিব মনে। তোমরা কিন্তু খুলতে দেখবা না। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাও তাহলে। কি তুই বাচ্চাদের দিয়ে এইসব কাজ করাস? তুই মানুষ না পশু? তোর মতন কিছু অমানুষের জন্য আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি ছাত্র সমাজও ধ্বংস করছিস তোরা। এইটুকু বাচ্চা যার মুখে তখন তোর দুধের ঘ্রাণ যায় না, তার হাতে তুই গাঁজা ধরিয়ে দিছিস। তোর মতন কিছু সংখ্যক লোকের জন্য শিক্ষাঙ্গনেও অহরহ মাদক সেবন চলছে। তোরা এই দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিস। তোর কি হতে পারে তুই কল্পনাও করতে পারবি না। এই শুয়ার, চল থানায়। আর এই বাচ্চারা, তোমাদের ভয় নাই, তোমরা আপাতত থানায় চলো। তোমাদের গার্জিয়ান রেখে তাদের হাতে তুলে দেবো। তোমাদের কোনো জেল ঠেল কিছু হবে না, সমস্যা নাই। চলো থানায় চলো। চল। সকলার প্রতি আমি একটা অনুরোধ রাখবো, আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর পর মনে করবেন না সমস্ত দায়িত্ব এবং কর্তব্য শেষ হয়ে গেছে। সন্তানকে স্কুলে পাঠানোর পর মাঝে মধ্যে একটু লক্ষ্য রাখুন, সন্তানেরা কি ঠিক মতন স্কুলে পৌঁছায় নাকি পথে ঘাটে কোনো গেম কিংবা মাদকের সাথে আসক্ত রয়েছে। আমি চাই আপনি আপনার সন্তানের প্রতি ভালোভাবে লক্ষ্য রাখুন এবং মাদক মুক্ত সমাজ গড়ুন। ধন্যবাদ সকলকে।